আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন আমি চাই। আপনারা আছেন আমার সঙ্গে ইনশাআল্লাহ। আমি অনেকেই প্রশ্ন করেছে এই দুইটা ইউনিয়ন আমি কেন আনলাম, কি দরকার ছিল। আমি আজকে সেই জবাবটা দেই। ভাইরা আমার, আমি কি আমার বাবার, আমার পরদাদার, আমার দাদার যে এলাকা জন্মস্থান সেইটাকে বাদ দিয়ে নির্বাচন করতে পারি? আমি কি আমার রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে বাদ দিয়ে নির্বাচন করতে পারি? এটা যদি আমার দোষ হয়ে থাকে, আপনারা আপনাদের ঘরের মেয়ে হিসেবে আমার ভুল ত্রুটি আপন করে নেবেন। আমি আজকে আপনাদের দরজায় আসছি, আমার মার্কা হাঁস। আপনারা হাঁস মার্কায় একটা ভোট দিয়ে আমার পাশে থাকবেন। প্রিয় ভাইরা আমার, আমার একটা বদনাম আছে, আমি যা বলি আমি তাই করি। এই জন্য কিন্তু যখন বলা হয়েছে এই শনিবারই রায় হয়ে যাবে, এই 22 তারিখ রায় হবে, এই 5 তারিখ রায় হবে, এই 15 তারিখ রায় হবে, আমি কিন্তু কোনো কথা বলি নাই। আমার যে কাজ আমি নীরবে করে গেছি এবং আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আপনাদের সবার দোয়ায় আজকে আমার দাদা বাড়ি, আমার এলাকা আমার সঙ্গে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনাদের দোয়া সহযোগিতা ভোট যদি আমার সঙ্গে থাকে, আমি আজকে আপনাদেরকে ওয়াদা করছি, আপনাদের যে কোনো বিপদে আপদে, কষ্টে দুঃখে উৎসবে শোকে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। আমি আবারও বলি, আমি যা বলি আমি আমার ওয়াদা রক্ষা করি। আমাকে ঢাকা থেকে যখন বলা হয়েছে আসনটি ছেড়ে দেন, আপনাকে উপযুক্ত পরিষ্কার দেয়া হবে, আমি শুনি নাই। আমি শুনি নাই তার কারণ আমার এতগুলো ভাইকে পথে নামিয়ে আমি কোনো কিছুর লোভে তাদেরকে ছেড়ে যাব না। আজকে যারা আপনাদেরকে নানান ভাবে ভয় ভীতি দেখায়, নানান ভাবে বলে যাইও না, লাভ নাই, তারা আপনাদেরকে বিপদে ফেলতে চায়। আমি শুধু এইটুকুই বলি, নিজের বাড়ির মেয়েকে যদি আপনারা আপনাদের করে না নেন, তাহলে আমি কার কাছে যাব, কোথায় যাব, তাই না? এই ভুদন্তি চান্দুরার মধ্যে অলিয়াহাদের মেয়ে ছাড়া আর কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ। আমার বাবা 73 সালে আপনাদের বাবা দাদার ভোটে আমার বাবা অলিয়াহাদ নির্বাচিত হয়েছিল, তাকে কাজ করতে দেয়া হয় নাই। তার সেই অসমাপ্ত কাজ, এই কষ্ট মৃত্যুর আগের দিন পর্যন্ত তার মনে ছিল। আজকে আমি তার সন্তান, তার সেই হক আদায় করতে আসছি। আমি তার সন্তান, আপনাদের বাপ দাদার ঋণ পরিশোধ করতে আসছি। কারণ আপনাদের বাপ দাদা আমার বাবার জন্য পরিশ্রম করেছিল, সেই ঋণটা আছে আমার কাছে। পিতার ঋণ সন্তানকে পরিশোধ করতে হয়। আমি তার একমাত্র সন্তান হিসেবে আমার বাবার ঋণ আজকে আসছি আপনাদের দরবারে পরিশোধ করবার জন্য। আপনারা যদি আমাকে আপন করে নেন, আমার মৃত্যু পর্যন্ত আপনাদের সঙ্গে আমি আছি। প্রিয় ভাইরা আমার, আজকে আরো একটা বড় মিটিং আছে, আপনারা সবাই জানেন। আমরা এখানে একত্রিত হয়েছি একসঙ্গে সেই মিটিং এ যাব বলে, তাই তো? ইনশাআল্লাহ চলেন আমরা রওনা হই। আমাদের হাতে আর মাত্র 10টা দিন আছে। এই 10টা দিন ভাইরা আমার,
আপনাদের এই বোন দাঁড়িয়েছে, চাচারা আমার, আপনাদের ভাতিজি দাঁড়িয়েছে। আমি বাইরের কেউ না, আমি আপনাদের ঘরের মেয়ে, পাড়ার মেয়ে, এলাকার মেয়ে, গ্রামের মেয়ে। আপনারা আমাকে ছেড়ে যাবেন না। এই ভোট আপনাদের ভোট, এই প্রার্থী আপনাদের প্রার্থী, এই প্রার্থীর জয় আপনাদের জয়। আমি এসছি আমার বাবার ঋণ পরিশোধ করার সুযোগটা আপনারা আমাকে দেবেন। বাকিটা ইনশাআল্লাহ আগামী 5 বছর আপনারা আমার কাজেই পরিচয় পাবেন।